আজ তোমাদের সাথে শেয়ার করবো একটি মটন থালি। রবিবারের দুপুরে থাকলে জাস্ট জমে যাবে। তো প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোলমরিচ। অন্যদিকে মটনটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে পাতিলেবুর রস দিয়ে গরম জলে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। এরপর আদা রসুন বেটে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে আলুগুলো হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো টমেটো। এরপর টমেটোগুলো গলে এলেই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ক্যাপসিকাম দিয়ে 1-2 বার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মটনগুলো দিয়ে নেব। মটনগুলো 1-2 বার নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলার অর্ধেকটা দিলাম। এরপর দেবো টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। এরপর কষাতে কষাতে আদা রসুনটা দিয়ে দেবো। এরপর চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মটনের থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরপর আর কি আলু ও মশলা ধোয়া জলটা দিয়ে আর লবণ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য লো টু মিডিয়ামে। এরপর মটনটা সেদ্ধ হয়ে গেলে ওপর দিয়ে মশলা ও ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে নেবো। ব্যাস, আমাদের তৈরি মটন কারি।